দিন শেষ হয়ে রাত আসে, রাত শেষ হয়ে আবার নতুন দিন আসে নতুন কিছু গল্প নিয়ে, তাই না? এক একটা দিনের গল্প কিন্তু এক এক রকমের থাকে, এক এক দিনের কাজও এক এক রকম থাকে, আর এক এক দিনের রান্না বান্নাও কিন্তু এক এক রকমের থাকে। তাহলে চলুন আজকের দিনটা আমার কিভাবে কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। নতুন একটি দিনের শুরুতেই আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুরু হয়ে গেল আরেকটি দিন, আর নতুন দিনের শুরুটা আমি শুরু করলাম মেথি পানি দিয়ে, যেটা আমি বরাবরই করে থাকি। তারপর কিচেনে ঢুকে পড়লাম, কারণ রান্নাবান্নার জন্য কি আয়োজন করব সেটারও তো প্রস্তুতি নিতে হবে। যদিও শুক্রবার বন্ধের দিন এবং স্পেশাল কিছু রান্নাবান্না করার দিন, প্রস্তুতি তো অন্য কিছুই নিয়ে রেখেছিলাম, কিন্তু সবসময় আপনি যেটা চিন্তা করে রাখবেন সেটাই যে হবে তা কিন্তু নয়। ভেবেছিলাম অনেকদিন ধরে চাইনিজ আইটেম রান্না করা হয় না বাসায়, তো আজকে চাইনিজ আইটেম রান্না করব। প্রস্তুতি তো সেভাবেই নিয়ে রেখেছিলাম, কিন্তু চাইনিজ আইটেম আর রান্না করা হবে না। আর এটা কেন রান্না করা হবে না সেটারও কিন্তু একটা কারণ আছে, বাট আমি এখন বলবো না। আর এই তো ডিমও নিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে ভাবলাম যে যেহেতু বন্ধের দিন, জান্নাতের বাবাকে স্পেশাল কিছু বানিয়ে দিয়ে সকালটা সুন্দরভাবে শুরু করি, তাই সেই প্রস্তুতিতে লেগে পড়লাম। আর এই যে এক শাকসুকা বানিয়ে ফেললাম, আর এইটার রেসিপি আমি এখানে দিচ্ছি না, এটার রেসিপিটা আমি পরবর্তীতে কোনো এক সময় দিয়ে দিব। বাট এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর পরোটা দিয়েই এটা খেতে অনেক বেশি মজা, ব্রেড দিয়েও ভালো লাগে। তো আজকে আমি পরোটা ভেজে নিয়েছি গরম গরম মুচমুচে। নর্মালি তো রুটিটাই বেশি খাওয়া হয়, বাট অফ ডেজে একটু ট্রাই করি পরোটাটা খাওয়ার জন্য, মানে ভালো লাগে খেতে আসলে। আর এই যে ডিমের শাকসুকাটাও কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে, আর আমাদের সকালের নাস্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। মাঝে মাঝে স্পেশাল পার্সনদের জন্য স্পেশাল কিছু করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এবং আপনি যার জন্য করছেন তারও কিন্তু অনেক বেশি ভালো লাগার সৃষ্টি হয়, কারণ সে যখন দেখবে তার সামনে সুন্দর একটা ব্রেকফাস্ট প্লেটার, তখন কিন্তু তার মন এমনিতেই খুশি হয়ে যাবে। আর এই আইটেমটা দিয়ে পরোটাটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজা লেগেছে। তারপর গরম গরম এক কাপ চা নিয়ে রিল্যাক্সে বসে চাটা খেলাম। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব, তাই বেডশিট বের করে নিলাম, আর তারপর কিচেনে ঢুকে পড়লাম রান্নাবান্না করতে। তো যেহেতু স্পেশাল কিছু আজকে ওরকমভাবে রান্না করা হবে না, চিকেন তো রান্না করতেই হবে, কারণ জান বাচ্চা বললো যে চিকেন ছাড়া নাকি ফ্রাইডে হবেই না। সো চিকেন রান্না করব, আর তার পাশাপাশি ভাবলাম যে আজকে পাতলা করে ডাল রান্না না করে ডালটা একটু ডিফারেন্ট স্টাইলেই রান্না করে। তাই ডালটা আগে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর যে রসুন আর পেঁয়াজ আমি বাগার দিব, সেই রসুন আর পেঁয়াজের মধ্যেই আমি এই ডালের মিশ্রণটা দিয়ে দিব। তো কিভাবে কি করছি আপনাদের সাথে শেয়ার করছি আমি। ডালটা তো মাখানো হয়ে গেছে, আর এই যে বাগার দেওয়ার তেলের মধ্যে যে পেঁয়াজ আর রসুনটা ছিল, তো সেখানে কিন্তু আমি এই ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ এটা ভেজে নেব, ভেজে বলতে ওই যে কষানো টাইপেরই। তো ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর আমার পরিমাণ মতো যতটুকু পানি দরকার হয়, মানে একটু ভুনা ভুনা করার জন্য, তো সেরকমভাবেই আমি পানিটা দিয়ে দিলাম। আর এদিকে এসে তো দেখি ড্রয়িং রুমের অনেক বাজে অবস্থা করে রেখেছে বাবা আর মেয়ে মিলে। জান বাচ্চা এখানে নাস্তা করেছে, ওর বাবা চা খেয়েছে, তো সব সেভাবেই পড়ে আছে। জান বাচ্চা ব্রেকফাস্টও ঠিকমতো করলো না, সে আজকে নাকি বিস্কিট খাবে, বিস্কিটটাও ঠিকমতো খায়নি। আর জান্নাতের বাবা তো আরেকজন বাচ্চা, সে এই যে টি শার্ট এখানেই ফেলে রেখে চলে গেছে। তো সব গুছিয়ে নিলাম, আর আমার লক্ষ্মী জান বাচ্চা কিন্তু তার বাবাকে আর আমাকে লেবু শরবত বানিয়ে দিয়েছে। তার কথা হচ্ছে অনেক গরম পড়েছে, আর তুমি এখানে কিচেনে রান্না করছো, আমি তোমাকে একটু শরবত বানিয়ে দেই। আর আমাকে শরবত বানিয়ে দিবে, ওর বাবাকে দিবে না তা তো হয় না। আর ওর বাবাকে কিন্তু স্পেশাল গ্লাসে সে দিয়েছে, কারণ তার বাবা তার কাছে অনেক বেশি স্পেশাল। আর এদিক দিয়ে আমি আবার বরবটি দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি, অনেক খেতে মন চাইছিল তাই। পাশাপাশি চিকেন রান্না হচ্ছে, আর আজকের মেনু চিকেন, ডাল, তার সাথে বরবটি আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ির তরকারি। রান্না বান্না হতে থাকুক, আর আমি পাশাপাশি বেডশিটটাও চেঞ্জ করে নেই। আর বেডশিট চেঞ্জ করলে না তখন কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়, আমার তো এরকমই হয়, কারণ তখন ঘরটা একটু অন্যরকম লাগে, নতুন নতুন লাগে। আর জান বাচ্চার ফেভারিট কালারের বেডশিট আজকে বিছানো হয়েছে বলে বেডশিট বিছানো মাত্রই কিন্তু সে বেডে উঠে বসে পড়েছে। আর আমি লাঞ্চও করে নিচ্ছি, জান্নাতের বাবা আর জান্নাত তো খেয়ে ফেলেছে, তো আমার একটু লেট হয়ে গিয়েছিল সব কাজ করে খেতে। আর এদিকে জান বাচ্চা ওর খালামণিকে ফোন দিচ্ছে, আর ওর খালামণি ফোন ধরতে পারছিল না বলে ও কিন্তু এদিক দিয়ে একটু মন খারাপ করছিল, আমাকে বলছিল খাম্মি কেন ফোন ধরছে না। তাই আমি ওকে বুঝালাম যে হয়তো খাম্মি একটু বিজি আছে, তুমি পরে আবার ফোন দিও। বারান্দায় এসে দেখলাম আকাশ তো বিকট শব্দে মেতে উঠেছে, মনে হচ্ছে যে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যাবে। মাশাআল্লাহ, মেয়েরা মনে হয় ছোটবেলা থেকে একদম সাজুনি বুড়ি হয়, তাই না? আমার মেয়ে তো এখানে অনেক সুন্দর করে সাজুগুজু করছে, তো দেখে খুব ভালোই লাগলো, তাই ক্যাপচার করে ফেললাম মোমেন্টটা। আর আজকের ব্লগটা আমার কিন্তু এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।